মরুর বুকে দাঁড়িয়েছিল এক বিশাল পাথরের শহর, যেন সময়ের গর্বে হারানো এক সভ্যতার নীরব চিৎকার। উঁচু উঁচু প্রাসাদ যেন আকাশকে ঠোঁট দিয়ে ছুঁয়ে দিতে চায়, কিন্তু আজ সেগুলো শুধুই ধ্বংসস্তূপ। কে এর নির্মাতা? কেনই বা নিশ্চিহ্ন হয়ে গেল তাদের নাম নিশানা? এটি কোনো রূপকথা নয়, এটি কোরআনের বর্ণনা, আদ জাতির গল্প। শক্তিতে অহংকারী এক জাতি, যাদের অস্তিত্ব মুছে দেওয়া হয়েছিল এক ভয়াবহ ধ্বংসযজ্ঞে। তাদের পতনের কারণ কি? শুধুই কি প্রাকৃতিক দুর্যোগ, নাকি লুকিয়ে আছে মানুষের অহংকার ও আল্লাহর অবাধ্যতার গল্প? আজ আমরা ডুব দিব ইতিহাসের সে অন্ধকার গহ্বরে, যেখান থেকে প্রতিধ্বনিত হচ্ছে আজও সৃষ্টিকর্তার চিরন্তন সতর্কবাণী। আমি মাহফুজ রায়হান খান, সময়ের পাতা উল্টে হারানো ইতিহাসে ডুব দিতে এসেছি আপনাদের সঙ্গে। চলুন খুঁজে দেখি সেই গল্প, যা কেবল অতীত নয়, বরং আমাদের ভবিষ্যতেরও আয়না। আদ জাতি, খ্রিস্টপূর্ব 3000 সাল, দক্ষিণ আরবের মেরু অঞ্চলে গড়ে উঠেছিল এক জাতি, এক সময়ের সবচেয়ে অত্যাধুনিক সভ্যতা। কোরআনে যাদের বলা হয়েছে ইরাম, অতুলনীয় স্তম্ভের অধিকারী। তারা ছিল দৈহিক শক্তিতে অপ্রতিদ্বন্দ্বী, প্রযুক্তিতে বিপ্লবী। মরুর বুকে তারা গড়ে তুলেছিল স্বর্গীয় নগরী। উঁচু প্রাসাদে খোদাই করা ছিল অহংকারের ইতিহাস। কিন্তু তাদের সব গর্ব ধুলায় মিশে গেল এক প্রচণ্ড ঝড়ে। কিন্তু কেন? তার উত্তর খুঁজতে হলে দেখতে হবে তাদের ভাগ্যে কি ঘটেছিল সেই দিন। আদ জাতি পতনের প্রধান কারণ ছিল 3টি। নাম্বার 1, অহংকার। শক্তিকে তারা ভেবেছিল নিজেদের মালিকানা। বলতেন, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? সূরা হামিম আয়াত 15। নাম্বার 2, স্রষ্টাকে অস্বীকার। আল্লাহর নিদর্শন ও তার প্রেরিত নবী হযরত হুদ আলাইহিসসালামকে তারা উপহাস করতে করতে একজন যুবক বলছিল, তোমার আল্লাহ কে? আমাদের প্রাসাদ দেখো, আমাদের বাহিনী দেখো। নাম্বার 3, জুলুম ও পাপের ছোবল। তারা দুর্বলের উপর চালাতো অত্যাচার, সত্যকে দমাতে চেয়েছিল শক্তিতে। পবিত্র কোরআনে বলা হয়েছে, আল্লাহ তাদের উপর পাঠিয়েছিলেন এক ভয়াবহ ঝড়, আকাশ থেকে ধ্বংসাত্মক বায়ু। সূরা আল কামার আয়াত 19। 7 রাত 8 দিন ধরে চলা সেই ঝড়ে উড়ে গেল তাদের প্রাসাদ, মরুতে পরিণত হলো সবুজ ভূমি। কিন্তু এই শাস্তি কি শুধু আদ জাতির জন্য? না, এটা মানবতার জন্য একটি চিরন্তন সতর্কবার্তা। শক্তি আর সম্পদ নয়, বিনয় ও ঈমানে নিহিত আছে প্রকৃত মহত্ব। আজকে আমাদের পৃথিবী যেন আদ জাতির প্রতিচ্ছবি। অস্ত্র, অর্থ, প্রযুক্তি, অহংকারে আমরা কি ভুলে যাচ্ছি আমাদের স্রষ্টাকে? আমরা ভাবি আমরা পারমাণবিক শক্তি আবিষ্কার করেছি, মহাকাশে কলোনি বানাবো, কিন্তু কোথায় যেন ভুলে যায় হিরোশিমা, চরণোবিল, সাইবার যুদ্ধ। সবই তো আমাদের আধুনিক প্রযুক্তির অহংকারের প্রতিফল। আদের ধ্বংসস্তূপ আমাদের ডাকছে, সাবধান, অহংকারে তো ধ্বংসের প্রথম সিঁড়ি। কোরআনের এই গল্প শুধু অতীত নয়, এটা আমাদের ভবিষ্যতের পথে। চেনা পথে হাঁটলে ধ্বংস অনিবার্য। সতর্কবার্তা, আদ জাতির গল্প আমাদের অহংকার, অসত্য ও জুলুমের বিরুদ্ধে আল্লাহর চিরকালীন যুদ্ধের ইতিহাস। তাদের ধ্বংসাবশেষ আজও বলে, মাটির মানুষ কখনোই আল্লাহর চেয়ে শক্তিশালী নয়। আদ জাতির ধ্বংসস্তূপ আজও চিৎকার করে বলছে, শক্তি আর প্রযুক্তি নয়, নৈতিকতাই সভ্যতার ভিত্তি। আল্লাহর আইন কি উপেক্ষা করে গড়া প্রাসাদ ভেঙে পড়বেই? প্রশ্ন হলো, আমরা কি শিখব, নাকি ইতিহাসে পরাজিতদের তালিকায় নাম লিখাবো? আজ আমরা জানলাম এক প্রাচীন জাতির উত্থান ও পতনের কথা, আদ জাতি, যাদের দম্ভ, প্রযুক্তি আর শক্তি একসময় ইতিহাসের বিস্ময় ছিল। কিন্তু আল্লাহর বিধান অমান্য করে তারা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনে।
এই ঘটনা শুধু ইতিহাস নয়, এটি আমাদের জন্য একটি চরম শিক্ষা। ক্ষমতা, সম্পদ বা উন্নত প্রযুক্তি কোনো কিছুই আল্লাহর বিচার থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে নাই। আদ জাতির ইতিহাস আমাদের শেখায় যে জাতি যতই শক্তিশালী হোক, যদি তারা সত্যের পথ থেকে বিচ্যুত হয় তবে তাদের পতন অনিবার্য। কোরআনের এই শিক্ষাগুলো শুধু অতীত নয়, বরং আমাদের আজকের জীবনের জন্য একটি অমূল্য বার্তা। যদি আপনি আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে চান যেখানে কোরআন ও বিজ্ঞানের আলোকে ইতিহাস ও বাস্তবতা বিশ্লেষণ করা হয়, তাহলে এই যাত্রায় আমাদের সঙ্গেই থাকুন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আপনার প্রতিটি লাইক, কমেন্ট ও শেয়ার আমাদের উৎসাহ বাড়ায় এবং নতুন কন্টেন্ট তৈরিতে প্রেরণা যোগায়। আমাদের সঙ্গেই থাকুন।